তার পরের অংশ মানে মালঞ্চা থেকে হিলির দিকে যেতে এই যে একটা ব্রিজের কাজ হচ্ছে, এদিকের মানুষের সমস্যা হবে জন্যই এত বড় একটা ব্রিজ বানানো হয়েছে। তাই অবশ্যই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিও বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর 34। নমস্কার, আমি প্রবল। আজকের ভিডিওটা ওই মালঞ্চার ভিডিওটা যেটা দেখিয়েছি, যে মালঞ্চাতে রেল ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, তার পরের অংশ মানে মালঞ্চা থেকে হিলির দিকে যেতে এই যে একটা ব্রিজের কাজ হচ্ছে, সেইটা আপনাদেরকে আজকে দেখাবো। আর এই যে দেখুন, ইকুইপমেন্ট পুরো ভর্তি করে রাখা হয়েছে, মানে মাটির কাজ শেষ হলেই কিন্তু শুরু হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই যে চলে এসেছি ব্রিজ, না এখানেও কোনো কিন্তু নদী নেই, একটা খাড়ি আছে, ওই খাড়ির উপরে এই ব্রিজটি তৈরি হচ্ছে। খাড়িটাও খুব ছোট, কিন্তু যখন জল যায় তখন যদি এই জায়গা দিয়ে পাস না হতে পারে, তখন কিন্তু অন্যদিকের মানুষের সমস্যা হবে জন্যই এত বড় একটা ব্রিজ বানানো হয়েছে, যাতে কোনো রকম সমস্যা না তৈরি হয়। একটা জিনিস আমি অবশ্যই একটু বলবো আপনাদেরকে, মানে যারা দেখেন, যে আপনারা যদি এই ভিডিওগুলো দেখার পরে একটু রেসপন্স করেন, মানে কমেন্টস হোক, লাইক হোক, তাহলে আমাদের খুব ভালো লাগে। মানে আমরা যারা এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরি আপডেটগুলো, সেগুলোতে আমাদের খুব আনন্দ লাগে এবং আমরা এই কাজগুলো করতে তখন আরেকটু উৎসাহিত হই। তো তাই অবশ্যই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওগুলো, এই আপডেটগুলো পাওয়ার পরে একটু কমেন্টস করবেন, লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, যাতে আমাদের এই ভিডিওগুলো করার যে আনন্দটা সেটা যেন আমরা পাই। এই যে দেখুন, ব্রিজের যে উপরের ছাদ, সেইটা তৈরি করা হচ্ছে, যেটা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে লোকালেই তৈরি করা হয়, এবং কিউরিং করা ভিডিওটা দেখিয়েছিলাম, যে বস্তা দিয়ে তার উপরে জল দিয়ে কিউরিং করা হচ্ছে। আর পুরো এলাকাটা দেখুন, এখানে যখন কাজ হচ্ছিল তখন তো আমি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়েছি যে কী পরিমাণ এখানে কর্মচারীরা ছিলেন এবং মেটেরিয়ালস ছিল। সেটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে জন্য, এই যে দেখুন, একদম শেষ পর্যায়ে চলে এসেছে জন্য সেই জিনিসগুলো আর নেই, একদম কমে এসছে। আর কিছু দিনের মধ্যে হয়তো এই ছাদটা কমপ্লিট করা হবে এবং ব্রিজটাই হয়তো কমপ্লিট দেখানো হবে। তো এই যে কাজগুলো হচ্ছে আমাদের বেশ ভালো লাগছে, এবং দ্রুত গতিতে এই কাজটা কমপ্লিট হলেই মাটির কাজটা কিন্তু শুরু হয়েছে এবং শুরু আরও ভরপুরভাবে হবে। তবে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে চারিদিকে সেই ইরি ধান লাগানোর জল দেওয়া শুরু করেছে জমিগুলোতে। সেক্ষেত্রে কিন্তু মাটি আনা বা মাটি পাওয়া, সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। যাই হোক, এই ব্যবস্থাগুলো করবেন কর্তৃপক্ষ। আমাদের কাজ শুধু আপডেটগুলো যেখানে যেমন পাওয়া যাচ্ছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা এবং দেখানো। আর এই যে দেখুন, ইকুইপমেন্ট দেখতেই তো পাচ্ছেন, পুরো ভর্তি করে রাখা হয়েছে, মানে যেখানকার দরকার ইকুইপমেন্ট সেখানেই রাখা হয়েছে। দূর থেকে টানাটানির কোনো ব্যাপার নেই, ক্যারিংয়ের যে ব্যাপারটা সেগুলো আগেই অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।